চৈত্রের গরমে যখন মাটি ফেটে যায়, বাতাসে ধুলো উড়ে বেড়ায়, আর চারিদিকে অস্বস্তি যেন চেপে বসে, ঠিক তখনই মানুষের মনে জাগে যায় এক পুরনো ভয়, বসন্ত রোগের ভয়। বহু বছর আগে এমনই এক সময় মহেন্দ্রনগরে ছড়িয়ে পড়েছিল বসন্ত রোগের প্রাদুর্ভাব। ঘরে ঘরে দুশ্চিন্তা, অজানা আতঙ্ক, কেউ জানে না কিভাবে মুক্তি মিলবে এই দুর্দশা থেকে। সেই সময়ে আশ্রয় নেওয়া হয় মা শীতলার কাছে। তিনিই তো রোগ নাশিনী, তিনিই রক্ষা করবেন সকলকে। সেই বিশ্বাস থেকেই শুরু হয় এই পুজো। প্রথম দিকে কোনো জাঁকজমক ছিল না কোনো মূর্তি, ছিল না আড়ম্বর। মাটির প্রতিমা গড়ে খুব সাধারণ উপায়ে মায়ের পুজোর সূচনা করেন পাড়ার মানুষ একসাথে মিলে। কিন্তু সেই সরলতার মধ্যেই ছিল গভীর আস্থা, একটাই প্রার্থনা, মা আমাদের রক্ষা করো। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, আর সেখানে প্রতিষ্ঠিত হয়েছে সাদা পাথরের শীতলা মায়ের মূর্তি, কিন্তু বদলায়নি মানুষের বিশ্বাস। এখনো অনেকেই মনে করেন মায়ের কৃপায় দূর হয় রোগ ব্যাধি, মিলেছে আরোগ্য, মিলেছে আশ্রয়। আজ পুজোর দিনে সকাল থেকেই দেখা যায় এক অন্য ছবি। পাড়ার মহিলারা একসাথে জড়ো হন, কেউ ফুল নিয়ে, কেউ ফল, আবার কেউ ব্যস্ত পূজার আয়োজন নিয়ে। কোনো আলাদা নির্দেশ নেই, তবুও সবকিছু যেন নিজের নিয়মেই গুছিয়ে যায়। এই একসাথে হওয়ার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর বন্ধন। আজও এইভাবে চলে আসছে। মাকে ডাব দিয়ে পুজো দেওয়া আর বেদিতে জল ঢালার সেই আচার তো রয়েছেই, যেখানে মানুষ ভিজে কাপড়ে ভক্তি ভরে দণ্ডি কাটেন। সেই দৃশ্য একটি আচার নয়, একটি বিশ্বাসের এক নিঃশব্দ প্রকাশ। আরো একটি দৃশ্য চোখে পড়ে, পাড়ার মহিলারা কুলো হাতে বাড়ি বাড়ি ঘুরছেন। কেউ চাল দিচ্ছেন, কেউ ডাল, কেউ বা সামান্য কিছু দান করছেন নিজের সাধ্য মতো। এখানে বড় ছোট, ধনী গরিব কোনো ভেদ নেই, সবাই একসাথে মায়ের জন্য, সবার মঙ্গলের জন্য। একইভাবে এক সময় রোগ ভীতির মধ্য দিয়ে জন্ম নেওয়া এই পুজো আজ হয়ে উঠেছে এক ঐক্যের প্রতীক। ঐতিহ্যের পানিহাটি এরকম লোক ঐতিহ্যকেই তুলে ধরার প্রয়াস করে আসছে। এখানে মা শীতলা শুধু পূজিত হন না, তিনি অনুভূত হন মানুষের বিশ্বাসে, প্রার্থনায় আর সেই অটল আস্থায়। শেষে একটাই কথা বলার, মা শীতলার কৃপায় সকলের মঙ্গল হোক। এই পুজোর সাথে যুক্ত একজনের সাথে কথা বলে জানা যাক এই পুজোর ইতিহাস, এই পুজোর আচার ও অনুষ্ঠান। নমস্কার, আমি পানিহাটি গলপার শনিতলার একজন অধিবাসী। আমাদের এই যে শীতলা পুজোটা দীর্ঘ প্রায় 67-68 বছরের পুজো। আমি যবে থেকে দেখছি, আমি বিগত 41-42 বছর এই পুজোটা দেখছি। সঙ্গে সুনীল কাকু আছেন, মানে বহু পুরনো লোক, দীর্ঘদিন পুজোর মধ্যে উনি রোজই থাকেন। মানে সেটা মন্দির ক্লিন করা থেকে রক্ষণাবেক্ষণ থেকে পুরো দায়িত্বটাই উনি নেন। আর দেখতে পাচ্ছেন এই গরম, তার মধ্যে আজকে একটা নেগেটিভ এনভায়রনমেন্ট কারেন্ট চলে গেছে। আমাদের অলরেডি পুজো পাড়ায় বেরিয়ে গেছে, একটু পর যারা মানসিক করেন তাদের দণ্ডি কাটা হবে। রিচুয়ালস পুজো মোটামুটি শুরু বিকেল 5টা অবধি পুজোটা হবে। আর পুজো ইয়ং ওল্ড জেনারেশন মিলে পুজো 5 দিনের আমাদের একটা প্রোগ্রাম। গতকাল হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, সেখানে প্রায় 60 জন বাচ্চা ছিল। আজকে পুজো, আগামীকাল একটা বালক ভোজন হয়। এতদ অঞ্চলের প্রত্যেকজন মানুষ আসে মায়ের প্রসাদ নিতে, মোটামুটি 750-800 লোক থাকে। তারপরে আমাদের আছে বাউল গান, নদিয়া থেকে শিল্পীরা আসবেন। আর মঙ্গলবার আমাদের একটা বিচিত্র অনুষ্ঠান। এই দিয়ে আমাদের পুজোর মোটামুটি 5 দিনের একটা অনুষ্ঠান সূচি চলবে। মানে 60 বছর উপরে হয়ে গেছে, এখনো চলছে। আমরা এক কথা, আমরা সবাই মিলে, আমরা পাড়ার অধিবাসী মেয়ে ব্যাটে ছিল, সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করছি। একটা দিন আমাকে সবাই এই অনুষ্ঠানটা আমাদের করতে হয় এই পর্যন্ত। আর এখানে আমাদের একটা অনুষ্ঠান হয়, বাচ্চাদের নিয়ে হয়, আর গান বাজনা হয়, তারপরে বাদক বাদন আছে। ব্যাপারটা হচ্ছে, আমাদের ধরুন একটা সময় ছিল যখন প্রচুর লোক থাকতো, মানুষের কাজের অবসর থাকতো, একটা ইউনিটি ছিল, তখন আমাদের 5 দিন কুলো বেরোতো। শনিবারের আগে থেকে 5টা দিন কাউন্ট হয়। এখন ধীরে ধীরে কমে একদিন কুলো বেরোয়। প্রায় যত মহিলারা আছে, প্রায় 8-10 জন মহিলা, সঙ্গে বাচ্চা, বাকি 3 তারিখ তারা বেরোয়, প্রত্যেক বাড়িতে যায়। এটা একটা মানে শীতলা পুজোর একটা অনুষ্ঠানের মধ্যে পড়ে, জানেন, যেখানে ঠাকুরকে চাল, আলু, ডাল, তেল, নুন এটা দেওয়া হয়। সেটা দিয়ে অ্যাকচুয়ালি ঠাকুরের ভোগের হিসাবে এটাকে আমাদের পুজো অলরেডি আসছে, আপনি দেখতে পাচ্ছেন। সব শেষে বলি, জয় মা শীতলা সবাইকে রক্ষা করো, মঙ্গল করো।